পরিবারের বড় ছেলেদের কষ্টগুলো কেউ বুঝতে চায় না, না এই সমাজ আর না ভালোবাসার মানুষটা। ভালোবাসাটাও যেন তাদের জন্য অপরাধ। পরিবারের বড় ছেলেদের পরিবারের দায়িত্ব কাঁধে নেওয়ার কারণে কখনো কখনো ভালোবাসার মানুষটাকেও হারিয়ে ফেলতে হয়। ছেলেটার নাম সালাউদ্দিন, তার বাড়ি লক্ষ্মীপুরে। সালাউদ্দিন যখন খুব ছোট তখন তার বাবা মারা যায়। তারা পরিবারে 5 ভাই বোন, সালাউদ্দিন সবার বড়। তাই সালাউদ্দিনের বাবা মারা যাওয়ার পরে সালাউদ্দিন তার পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেয়। সে ঢাকায় একটা কোম্পানিতে ছোটখাটো চাকরি করে, মাসে যা বেতন পায় সেই টাকা দিয়ে সালাউদ্দিন তার পরিবারকে চালায়। এরপরে করোনাকালীন সময়ে লকডাউনের কারণে সালাউদ্দিন ঢাকা থেকে গ্রামের বাড়ি চলে আসে। আর গ্রামের বাড়িতে আসার পরে একটা মেয়েকে সালাউদ্দিনের কাছে ভালো লেগে যায়। যদিও আগে থেকে সালাউদ্দিনের মেয়েটাকে পছন্দ করতো, কিন্তু সালাউদ্দিন কখনো মেয়েটাকে তার ভালোবাসার কথা বলতে পারতো না, কারণ সালাউদ্দিন একজন গরিব ঘরের ছেলে। তো লকডাউনের সময়টাতে সালাউদ্দিন বাড়িতে চলে আসার কারণে মেয়েটা নিজে থেকে সালাউদ্দিনের কাছ থেকে তার ফোন নাম্বার নেয় এবং তাদের মাঝে কথা হয়। এমনকি মেয়েটা ইমুতে সালাউদ্দিনকে ছবি পাঠাতো। এভাবে তাদের মাঝে কথা বলতে বলতে একটা সম্পর্ক হয়ে যায়। আর সালাউদ্দিন মেয়েটাকে অনেক বেশি ভালোবেসে ফেলে। পরে ছেলেটা যে মেয়েটার সাথে কথা বলে এইসব কিছু তার আত্মীয় স্বজন এমনকি তার মাকেও বলে দেয়। আর যে ছেলেটা নিজের ভালোবাসার কথা নিজের মাকে বলতে পারে সে কখনোই ভালোবাসার নামে মিথ্যা বলতে পারে না। ছেলেটা সত্যি মেয়েটাকে মন থেকে ভালোবেসেছিল। আর এই ভালোবাসার কারণে ছেলেটা তার আত্মীয় স্বজন সবার সাথে ফাইট করে সবাইকে রাজি করায়। এরপরে সালাউদ্দিন ছেলেটা তার মাকে বিয়ের প্রস্তাব নিয়ে মেয়েটার বাড়িতে পাঠায়, কারণ মেয়েটাই ছেলেটাকে বলেছিল তুমি তোমার পরিবার থেকে আমার পরিবারে বিয়ের প্রস্তাব পাঠাও, আমরা চাইলে তো পালিয়ে যেতেও পারতাম, তুমি তোমার পরিবার থেকে প্রস্তাব পাঠাও, তারা ঠিকই মেনে নেবে। কিন্তু ছেলেটার মা যখন মেয়েটার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায় তখন মেয়েটার মা এতে রাজি হয় না। মেয়েটার মা তখন বলে ছেলেটার বাবা বেঁচে নেই, সে একাই পুরো পরিবারের দায়িত্ব নিয়ে চালায়, এমন ছেলেদের সাথে আমরা আমাদের মেয়েকে বিয়ে দেবো না, আমাদের মেয়েকে আমরা আরো ভালো জায়গায় বিয়ে দেবো। এরপরে মেয়েটার পরিবার তাদের সম্পর্কের ব্যাপারে সবকিছু জানতে পেরে যায়। আর তখন থেকে মেয়েটা বদলাতে থাকে। মেয়েটা ছেলেটাকে ইমো টিকটক সব জায়গা থেকে ব্লক করে দেয়, এমনকি দেখা হলো ঠিকভাবে কথা বলতো না। মানে মেয়েটা পুরোপুরি ভাবে সালাউদ্দিন ছেলেটাকে অবহেলা করতে শুরু করে। অথচ একটা সময় এই মেয়েটা ছেলেটাকে অনেক বেশি ভালোবাসতো আর ভালোবেসে দুজনকে উপহারও দিয়েছিল। অন্যদিকে সালাউদ্দিন ছেলেটা মেয়েটাকে একটু বেশি ভালোবেসে ফেলে। ছেলেটা ছিল অতিরিক্ত সহজ সরল, সে নামাজ পড়তো, পান বেরি সিগারেটের মতো আজে বাজে কোনো নেশাও সে করতো না। এরপর মেয়েটার পরিবার থেকে মেয়েটাকে বিয়ে দিতে চায়। অনেক পাত্র আসে মেয়েটাকে দেখার জন্য, কিন্তু মেয়েটাকে দেখতে আসলে মেয়েটা ঠিকভাবে কথা বলতো না, উল্টোপাল্টা ব্যবহার করতো। আর মেয়েটা বলতো আমি আমার নিজের পছন্দ মতো বিয়ে করবো। তখন মেয়েটার পরিবারের সবাই সন্দেহ করে যে তাদের মেয়ের সালাউদ্দিনের সাথে সত্যি কোনো সম্পর্ক আছে। এরপরে মেয়েটার মা একদিন সালাউদ্দিনকে কল করে বলে আচ্ছা বাবা, আমার মেয়ের সাথে কি তোমার কথা হয়? সে অন্য কাউকে কেন বিয়ে করতে চায় না? অন্য কোথাও থেকে দেখতে আসলে অনেক খারাপ ব্যবহার করছে। তখন সালাউদ্দিন মেয়েটার মাকে বলে হ্যাঁ, আমি আপনার মেয়েকে পছন্দ করি ঠিকই, কিন্তু অনেকদিন যাবত আপনার মেয়ের সাথে আমার কোনো কথা হয় না। সে সমস্ত জায়গা থেকে আমাকে ব্লক করে রেখেছে। আমি অনেক চেষ্টা করেছি কথা বলার জন্য, কিন্তু এখন পর্যন্ত তার সাথে আমার কোনো কথা হয়নি। আর মেয়েটা যদি সত্যি ছেলেটাকে ভালোই বাসতো তাহলে একটা বারের জন্য হলেও অন্য কারো ফোন থেকে হলেও মেয়েটা ছেলেটাকে কল করতো। কিন্তু আজ পরে 5 থেকে 6 মাস হয়ে গেছে মেয়েটা ছেলেটার সাথে কোনো যোগাযোগ করেনি। তাই ছেলেটা এখন তার পরিবারকে নিয়ে ব্যস্ত আছে, কারণ তার পরিবারে সে ছাড়া তার পরিবারের পাশে দাঁড়ানোর মতো আর কেউ নেই। ছেলেটা নামাজ পড়ে কান্না করে অনেকবার আল্লাহর কাছে মেয়েটাকে চেয়েছে, কারণ ছেলেটা সত্যি মেয়েটাকে অনেক ভালোবেসেছে। এরপরে সালাউদ্দিন ছেলেটা তার পাশের বাড়ির ভাবি এবং ভাতিজিকে দিয়ে মেয়েটাকে অনেক করে বুঝিয়েছে। মেয়েটা এটা স্বীকার করে ছেলেটা ভদ্র এবং ভালো, কিন্তু মেয়েটা কখনোই এটা বোঝার চেষ্টা করে না সালাউদ্দিন তাকে কতটা ভালোবাসে। এরপরে সালাউদ্দিন একদিন মেয়েটাকে সরাসরি জিজ্ঞাসা করেছিল তুমি আমার সাথে কেন এমনটা করলে? তখন মেয়েটা বলে আমার এটা ভুল হয়ে গেছে। আর এই ভুলটাই সালাউদ্দিনের পুরো জীবনটাকে তছনছ করে দিয়েছে। ছেলেটা মেয়েটার হাতে পায়ে ধরে অনেক অনুরোধ করে বলেছে আমাকে ফিরিয়ে দিও না প্লিজ, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। কিন্তু তবুও মেয়েটা ছেলেটার কোনো কথাই শোনেনি। ছেলেটার দোষ তার পরিবারে তার বাবা বেঁচে নেই, সে একাই তার 5 ভাই বোন সহ তার পরিবারকে চালায়। আর এমন ছেলের সাথে মেয়েটার বাবা মা মেয়েটার বিয়ে দিবে না। এই হলো আমাদের সমাজ। এই সমাজে অধিকাংশ মেয়ের বাবারাই একজন সৎ ভদ্র প্রতিষ্ঠিত মধ্যবিত্ত ঘরের সন্তানের সাথে তারা মেয়ে বিয়ে দিতে রাজি হয় না, অথচ কোনো এক বড়লোক বাবার নেশাগ্রস্ত বেকার ছেলের সাথে তারা মেয়ে বিয়ে দিতে দ্বিধা করে না, কারণ ওই যে তার বাবার অনেক টাকা আছে। অথচ যে ছেলেটার বাবা নেই সে একা তার পুরো পরিবারকে চালায়, এমন ছেলে তাদের পছন্দ নয়। আরে জনাব, টাকাই শুধু মানুষকে ভালো রাখতে পারে না, মানুষকে ভালো রাখার জন্য প্রয়োজন একটা ভালো মন, আর সেই মনটা গরিব ঘরের ছেলেদেরই থাকে। আর যে ছেলেটা তার পরিবারের 5 জন সদস্যকে খাওয়াতে পারে সে তার ভালোবাসার মানুষটাকেও ভালো রাখতে জানে। আরে মানুষ তো না খেতে পেরে মরে না, মানুষ তো মরে মনের কষ্টে। আর যারা ভালোবাসার স্বপ্ন দেখিয়ে মাঝপথে হাতটা ছেড়ে দিয়ে চলে যায় এরা কখনোই জীবনে সুখী হতে পারে না। এদের কপালে এমন একজন জোটে যে পুরোটা জীবন কেঁদে কেঁদে এদেরকে পার করতে হয়। সো ভালোবাসার নামে কখনো ছলনা করিয়ে না, কারণ তোমার ছলনায় একদিন
তোমাকে কাঁদাবে। ছেলেটার নাম সালাউদ্দিন, তার বাড়ি লক্ষ্মীপুরে। দেখো ব্রাদার, তোমাকে বলবো তুমি ভুলে যাও তাকে যে ছলনা করে কাঁদিয়েছে তোমাকে। দেখো যে ভালোবেসে তোমাকে কাঁদিয়েছে, সে কখনোই তোমাকে বিয়ে করে সুখে রাখতে পারতো না। সো তুমি তার জন্যই কান্না করো, কষ্ট পেও যে তোমাকে ভালোবাসে, আর তুমি তাকেই ঘৃণা করো যে তোমাকে অবহেলা করে। জীবনের হিসাবটা খুবই সহজ, তুমি আমায় ভালোবাসবে, আমি তোমাকে ভালোবাসবো, আর তুমি আমায় ভালোবাসবে না, আমিও তোমায় মনে রাখবো না। আল্লাহ হাফেজ।